দরবেশ নামটা শুনলেই মনের মধ্যে একটা আদর্শের প্রতিচ্ছবি এবং স্বচ্ছতার প্রতিচ্ছবি ফুটে আসে। কিন্তু সেই নামটাই যখন একটু ভেঙে বলা হয় দরবেশ, তাহলে কি হয়? কুৎসিত এবং কদাকারের পরিচয় ফুটে ওঠে। ঠিক সেটাই হয়েছে। বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষকে দরবেশের বেশ ধরে ধোঁকা দিয়ে আসছিল সালমান এফ রহমান, যার সেই কালো রূপ, কুৎসিত রূপ এখন মানুষের কাছে প্রকাশ পাচ্ছে এবং মানুষ দেখতেছে যে বাংলাদেশের মানুষকে কিভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। 7টা ব্যাংকেই 36,000 কোটি টাকা ঋণ নিয়েছে। আরও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছেই। ব্যবসা বাণিজ্য যখন যেখানে যা পারছে একদম লুটে পুটে নিচ্ছে এই দরবেশ বেশি মানুষটা, যাকে মানুষ আরও আগে থেকেই দরবেশ বলে আসতেছিল। আর সেটার প্রতিফলন দেখলো আজকে 2024-এ এসে অগাস্টে আসল রূপ দেখলো দরবেশের। এটা তো শুধু দরবেশের বেশ, এরকম দরবেশের বেশ না ধরেও এরকম হাজার হাজার আমলা রয়ে গেছে যারা দরবেশের মতেই উপর দিকে ফিটফাট কিন্তু ভিতরে সদরঘাট হয়ে রয়েছে। বাংলাদেশের আপামর জনতার টাকা পয়সা নিয়ে তারা যেভাবে পারছে সেভাবেই উন্নয়ন, জনগণের রক্ষণ, তারপর আধুনিকায়ন, মডেল, ডিজিটাল বাংলাদেশ এর নাম দিয়ে তারা ভোগ করে গেছে। ব্যাংকিং খাত পুরো ধ্বংস করে দিচ্ছে। ওইদিকে এস আলম গ্রুপ, সেও ব্যাংকিং খাতটারে, ইসলামী ব্যাংক এত বড় একটা শক্তিশালী ব্যাংক ছিল, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে 1 নম্বর ব্যাংক ছিল এবং বাহিরেও যাদের সুনাম ছিল, সে ব্যাংকটাকে এখন একদম কি বলে বন্ধ এবং নষ্টের দ্বারপ্রান্তে পৌঁছায় দিচ্ছে। এই এরাই উন্নয়নের নামে দেশটাকে খাইয়ে দিচ্ছে। উন্নয়ন করে গেছে, উপর দিয়ে দেখাইছে যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের বলি খুব সুন্দরভাবে মানুষের কাছে, জনগণের কাছে পৌঁছায় দিছে। আর ভিতরে ভিতরে তারা যার যার পেট পুড়ে নিচ্ছে। এই সমস্ত স্বার্থান্বেষী মানুষদেরকে জনগণের হাতে তুলে দেওয়া দরকার, যাতে জনগণের যে টাকা খায় তাদের পেট শরীর হয়েছে, ওই পেট শরীর যেন তাদের জনগণের পৃষ্ঠে পয়রা যেন ওইগুলা উসুল করতে পারে। তাদেরকে একবার নয় বারবার ফাঁসি দেওয়া দরকার এবং জনসম্মুখে শুধু ফাঁসি দিলেই না, এদেরকে এমন শাস্তি দেওয়া দরকার যাতে পরবর্তী কোনো ব্যক্তি যাতে এরকম দুঃসাহস করতে না পারে। জনগণের টাকা মাইরা খাওয়া, জনগণের সম্পদ নষ্ট করা, জনগণের সম্পদ ছিনিয়ে নেওয়া কেউ যেন কোনো সাহস করতে না পারে, এরকম ধরনের শাস্তি এদেরকে দেওয়া দরকার। আর এদের সব সম্পদ যা আছে বিক্রি করে এদেরকে এরকম রাস্তায় নামায় দেওয়া এবং সেই সরকারের কোষাগারে সেই টাকা জমা দিয়ে দেওয়া। এক একটারে দৈরা দৈরা একদম বিড়ালের বাচ্চা, ইন্দুরের বাচ্চা মতন চুবায়া চুবায়া হয়েছে পানি খাওয়ায়া, জনগণের ধুলাই পানি খাওয়ায়া এদেরকে শেষ করা। জাতির কালো ইতিহাস এগুলা। স্বাধীনতার পর এই পর্যন্ত 50 বছরের ইতিহাসে অভাবের সময় মানুষ এত চুরি করে না, কিন্তু এখন উন্নয়ন বা এখন আধুনিকতার সময় এখন হয়েছে মানুষ অনেকটা সবাই কর্মমুখী হয়েছে, সেই সময় মানুষকে ধোঁকা দিয়ে এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। ভাবা যায়, বিশ্বাস করা যায় দেশটা কোথায় আছে, কি হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, শুভ বুদ্ধির উদয় দান করুক। পেপার, পত্রিকা, মিডিয়া খুললেই খালি দেশটা এখন লুট আর লুটের খালি কথা, কিচ্ছা, খালি লুট, খালি টাকা নাই, খালি টাকা নেই, টাকা নিয়ে ধরা, ফকির বানায় দিচ্ছে দেশটাকে। বন্ধুরা, আপনারা যাদের কাছে যেখানে যে ধরনের তথ্য থাকে, দুর্নীতি, অভিযোগ এবং কি বলে দুষ্কৃতিকারী, সেইগুলা জনসম্মুখে প্রকাশ করবেন। এবং এই যে একটা আলোড়ন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে সবাই একে অপরকে সত্য ন্যায়ের মাধ্যমে দাঁড়িয়ে থাকবেন, প্রতিষ্ঠা করবেন। তাই আশা করা যায় সামনে সুন্দর একটা বাংলাদেশ দেখতে পারবো, তবে কঠিন হবে। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং।
আর এই চ্যালেঞ্জিং যদি আমরা না নেই, তো পরবর্তীতে বাংলাদেশ আরও ধ্বংস হয়ে যাবে এবং দুষ্কৃতিকারীরা আরও সহজে এটা কি করতে পারবে, উস্কানি দিয়ে এটাকে আরও কি করতে পারবে, তাদের অনুকূলে নিয়ে যাবে। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।